আজকে আমি তোমাদের সাথে যেই রেসিপিটা বানিয়ে দেখাবো এটা তোমরা ইভিনিং টাইমে স্ন্যাক্সের জন্য অথবা চায়ের সাথে কিন্তু বানিয়ে নিতে পারো। তো সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো ব্রেড পকোড়া। আর এই ব্রেড পকোড়া একবার বানিয়ে খেয়ে দেখবে, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে, এতটাই টেস্টি। তো ব্রেড পকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে তারপর ঢাকা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। আলুটা যখন প্রায় সেদ্ধ হতে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা মটরশুঁটি। এরপর আমি ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতন একটু সেদ্ধ করে নিতে হবে। তো এই যে দেখো এখানে মটরশুঁটি আর আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে নামিয়ে রাখবো। নামিয়ে নিয়ে তারপর আমি এই আলুগুলোকে একটুখানি ছুলে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরপর আমি একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ভালো করে একটু ম্যাশ করে নেব। তোমরা চাইলে আলুটাকে গ্রেটও করে নিতে পারো। এরপর আলুটাকে রান্না করার জন্য এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। তেলটা গরম হলে ওর মধ্যে হাফ চামচের মতন গোটা জিরে আর এখানে আমি একটু গ্রেট করা আদা আর একটু কুচানো লঙ্কা নিয়ে তারপর আমি এটাকে হালকা হাতে একটু ভেজে নিতে হবে। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটু জিরে গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ধনে গুঁড়ো আর আমি দিয়ে দেবো 1 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো। তো লঙ্কা তোমরা যেরকম খাবে সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি লবণ। লবণটা দিয়ে তারপর 2-1 সেকেন্ডের জন্য হালকা একটু নাড়িয়ে নিতে হবে। নাড়ানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে যে ম্যাশ করা আলুটা ছিল সেইটা আমি ওর মধ্যে দিয়ে দেব। তারপরে আলুটাকে 3 থেকে 4 মিনিটের মতন গ্যাসটা একটু জোর করে দিয়ে ভালো করে একটু রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো মতন রান্না হয়ে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেবো যেই মটরশুঁটিটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরশুঁটিটা আর ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি আর দিয়ে দেবো 1 চামচের মতন একটুখানি চিনি। এরপর এই সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। আর এটা আমি যতক্ষণ করছি ততক্ষণ তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো এই যে দেখো আলুটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর আলুটাকে আমি আলাদা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ততক্ষণ আমি এই দিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন। এখানে আমি 1 বাটির মতন বেসন নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। তারপর ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এরপর আমি বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে একটু গুলে নেব। এখানে একেবারেই জলটা দেবো না, অল্প অল্প করে দেব, কারণ বেসনটা একটু মোটা মতন করে গুলতে হবে। তো এই যে দেখো আমাদের বেসন গোলা হয়ে গেছে। এরপর বেসনটাকে সাইডে রেখে এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। এরপর আমি ব্রেডটাকে এইভাবে মাঝ বরাবর একটু কর্নার করে কেটে নেব। তারপর আমি যে আলুর মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এরকমভাবে ব্রেডের উপরে একটু লাগিয়ে দেব। ভালো করে ব্রেডের উপরে একটু লাগিয়ে দিয়ে তারপর আরেকটা যে ব্রেড রয়েছে সেটা দিয়ে এইভাবে বন্ধ করে একটু চেপে দিতে হবে, একদম স্যান্ডউইচের মতন। তো এই যে দেখো এইভাবেই আমি আর যেসব ব্রেডগুলো ছিল সেই সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি যে বেসনটা গুলে রেখেছিলাম সেই বেসনটার মধ্যে আমি হাফ চামচের মতন দিয়ে দেবো একটু খাবার সোডা। এখানে খাবার সোডাটা একদম বেশি দেবে না, একটু অল্প করেই দেবে। তারপরে ভালো করে একটু গুলে নিয়ে এরপর ব্রেডটাকে ওই বেসনের মধ্যে ভালো মতন একটু চুবিয়ে তারপর মিডিয়াম গরম তেলের মধ্যে আমি ব্রেডটাকে দিয়ে
ভেজে নেব। তো এখানে একটু সময়ের জন্য ব্রেডের একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিয়ে ব্রেডের অপর সাইডটাও আমি ভালো করে ভেজে নেব। তারপর যখন একটা গোল্ডেন কালার চলে আসবে আর ব্রেডটা উপর থেকে দেখবে একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে, তখন ব্রেডটাকে আমি নামিয়ে নেব। আর এই একইভাবে আমি আর যে ব্রেডগুলো ছিল সেই সব ব্রেডগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এই যে দেখো আমাদের ব্রেড পকোড়া কিন্তু একদম রেডি। আর এই ব্রেড পকোড়া তোমরা সস অথবা গ্রিন চাটনির সাথে একবার খেয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। ইভিনিং টাইমের জন্য তো একদম বেস্ট, বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা এটা বানিয়ে দিতে পারো। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকের মতন তাহলে টাটা।